গোপাল আমার ঘরে গিয়ে বলছো মা এই যে তুমি এখনই বললে ঘর নবনী নাই, দেখো মা কত নবনী, দাও দাও। মা আমার আনন্দে ধরে না, ছুটে গিয়ে এক ঘণ্ট নবনী নিয়ে এসে গোপালের কাছে দিল। গোপাল বলল মা এই যে আমার ছোট্ট ছোট্ট কর দুটি, এই করঞ্জলি পরিপূর্ণ করে আমাকে নবনী দাও। মা আমার এক ঘণ্ট নবনী নিয়ে এসে গোপালের করে ঢেলে দিলে। যখন গোপালের করে ঢেলে দিয়েছে মা, গোপালের কর পরিপূর্ণ হলো না, গোপালের কর পরিপূর্ণ হলো না। মা আমার আর এক ঘণ্ট নবনী নিয়ে এসে গোপালের করে ঢেলে দিল, তবুও গোপালের কর পরিপূর্ণ হলো না। ঘরে যত নবনী ছিল একটি একটি করে সব নবনীর ভাণ্ড নিয়ে এসে গোপালের করে ঢেলে দিল, কিন্তু মা গোপালের কর পরিপূর্ণ হলো না। মা বলছো, গোপাল বলছো মা আচ্ছা তুমি কেমন ভাবে নবনী দিচ্ছ চেয়ে দেখেছো মা? আমার এই কর যে এখনো পরিপূর্ণ হয় নাই, তুমি কেমন নবনী দিচ্ছ? যত নবনী ছিল ঘরে একে একে সব নবনী নিয়ে এসে গোপালের করে ঢেলে দিল। গোপাল মাকে লক্ষ্য করে বলছে মা চেয়ে দেখো দেখো আমার এখনো কর পূর্ণ হয় না, আমার এখনো কর পূর্ণ হয় না, আমার এখনো কর পূর্ণ হয় না, আমার এখনো কর পূর্ণ হয় নাই। তুমি কেমন নদী আমায় দিলে মা গো, দেখো এখনো কর পূর্ণ হয় না। তুমি কেমন ননি আগা, তুমি কেমন ননি দিলে মাগো, আমার এখনো কর পূর্ণ হয় না। তুই কেমন করে ননি দিচ্ছ, আমার কর দুটি পরিপূর্ণ হলো না। যা নবনী ছিল গোপালের করে ঢেলে দিল। মা আমার ছুটে এসে বলছে গোপাল আমার ঘরে আর এক ভাণ্ড নবনী নাই, যা নবনী ছিল সব নবনী আমি তোর করে ঢেলে দিয়েছি। গোপাল বলছো মা তুমি মিথ্যা কথা বলছো, এখনো তোমার ঘরে নবনী আছে। মা বলছে গোপাল তোকে মিথ্যা বলি নাই। গোপাল বলছো মা তোমার ইষ্ট দেবতার সেবার জন্য যে এক ভাণ্ড নবনী শিখাই রেখে দিয়েছ, ওই নবনীটি দাও। গোপাল ওটা যে আমার ইষ্ট দেবতার সেবার জন্য, এমন কথা বলিস না বাবা, পাপ হবে। গোপাল বলছো মা পাপ যদি হয় হবে, তুমি ওই নবনী যদি আমাকে না দিস আমি নবনী খাবো না। শোনো মা ওই নবনী যদি তুই আমাকে খেতে দিস তোর ইষ্ট দেবতার সেবা হয়ে যাবে। বলছে নবনী যদি আমি খাই তোর ইষ্ট দেবতার সেবা হয়ে যাবে। ভগবান তো মিথ্যা বলে নাই, ভগবান তো সত্য কথা বলেছে।